মোবাইল ফোনের এলসিডি কি ভেঙে গেছে বা জলে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে? নো ওরিস, 999-এ 999 টাকায় আপনার আইপিএস এলসিডি চেঞ্জ করুন। সুমিত মোবাইল সেল সার্ভিসের কর্ণধর দ্য প্রপ রাইটার মিস্টার সুমিত। তো সুমিত কালকে আমাকে রাতে ফোন করেছে, হঠাৎ ফোন করে বলছে, দাদা তোমায় আসতেই হবে, একটা দারুণ অফার আমি নিয়ে এসেছি। তো আমিও ভাবলাম কি অফার, জিজ্ঞেস করলাম। বললো না দাদা তোমায় আসতে হবে, আসার পর ভিডিওতেই আমি বলবো। আমিও জানি না, এখনো জানি না কি অফার, রাইট? তো সুমিত কি বলতে চাও? নমস্কার। অ্যাকচুয়ালি কিছু ভাবলাম, দু একদিন ধরে ভাবছিলাম যে আমাদের যারা ভিউয়ার্স আছে বা আমাদের যারা কাস্টমার আছে, যারা আমাদের কাছে আসে মোবাইল রিপেয়ারের জন্য, বা অনেকেই বর্তমানে বিভিন্ন রকম কারণেই প্যারেশান। এক হচ্ছে যে সমস্ত মোবাইলগুলো আমরা ইউজ করি বৃষ্টির সময় বা হাত থেকে পড়ে গিয়ে বাচ্চারা ইউজ করছে, বা বিভিন্ন রকম কারণে ডিসপ্লে গুলো ভীষণভাবে ড্যামেজ হচ্ছে। আর বৃষ্টির সময় ম্যাক্সিমাম ড্যামেজ হয়। হ্যাঁ, জলে পড়ে যাচ্ছে বা জলে না পড়লেও বৃষ্টিতে ভিজে গিয়ে নানা রকম ড্যামেজ হচ্ছে, বিভিন্ন রকম ভাবে ড্যামেজ হচ্ছে। তো সেই জন্য আমি দেখলাম যে যতটুকু আমাদের থেকে একটা ফ্যাসিলিটি কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া যায়, সেই হিসাবে আমরা একটা অফার লঞ্চ করলাম নতুন ভাবে। যে সমস্ত মডেল, যেমন রিয়েলমি, এমআই, ওপো, ভিভো, স্যামসাং, প্রচুর মডেল মার্কেটে আছে যেগুলো আইপিএস ডিসপ্লে বা আমরা টিএফটি ডিসপ্লে বলছি, যে ওই 10 থেকে 12,000 15,000 রেঞ্জের মধ্যে ফোনগুলো আছে। রাইট। যেমন ভিভোর আপনার অনেকগুলো সিরিজ আছে, Y12s, Y20, Y15, Y17 বা Y21 নিউ, এখন নতুন মডেলগুলো বেরিয়েছে। রিয়েলমির আছে রিয়েলমি 5, C11, রিয়েলমি C21, 21Y, বা আপনার হচ্ছে স্যামসাং এর J7 নেক্সট, আগের পুরনো মডেল ছিল এম সিরিজ। হ্যাঁ, এম সিরিজের নতুন মডেলগুলো, অনেক মডেল যেগুলো টিএফটি ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে, অ্যামোলেড স্ক্রিন নয়, টিএফটি ডিসপ্লে। তো সেই টিএফটি স্ক্রিনের ডিসপ্লের ফোনগুলো প্রচুর পরিমাণে ভাঙছে, বা অ্যামোলেড স্ক্রিনও ভাঙছে, এই নয়, তার আলাদা আলাদা ডিফারেন্স প্রাইস আছে। কিন্তু একটা ম্যাক্সিমাম মডেলের যে টিএফটি ডিসপ্লে গুলোর আছে, আমরা একটা বিগ অফার লঞ্চ করেছি, যেটা হচ্ছে 999 টাকায় আমরা ডিসপ্লে ফিটিং করে দিচ্ছি উইথ সার্ভিস চার্জ। ওয়াও, 999 টাকায়, অনলি 999 টাকায় আমাদের এখানে ডিসপ্লে ফিটিং করে দিচ্ছি উইথ সার্ভিস চার্জ। নো এক্সট্রা পে করতে হবে, অনলি ফর 999 টাকা। পুরো ডিসপ্লে চেঞ্জ হয়ে যাবে। পুরো ডিসপ্লে চেঞ্জ করে দেখুন, এই যে ধরুন এই মডেলটা রিয়েলমি 5 আছে, রিয়েলমি 5 সিরিজ অন্তত না হলেও 3-4টে মডেলে, এটা রিয়েলমি C11 বা রিয়েলমি 5 বা আমরা বলছি রিয়েলমি C21, এগুলো একদম আপনার বেস্ট কোয়ালিটি ক্রাউনের আছে। এটা আপনার 300+ লাইট আছে এর মধ্যে, গোল্ডেন র্যাপিং এর। এলসিডি গুলো এই নয় যে একেবারেই মানে আপনার খুব নরমাল কোয়ালিটি, এলসিডি গুলো খুব বেস্ট কোয়ালিটি। এবং অনেকের মনে সন্দেহ আসবে, এত কমে যখন চার্জ হচ্ছে নিশ্চয়ই কোয়ালিটি ভালো হবে না। অ্যাকচুয়ালি না, কোয়ালিটি ম্যাটার করছে। ক্যালকাটা টিউব মানে কিন্তু কোয়ালিটি একদম 100%। সেই জায়গাটা আপনি মানে আপনার, নাহলে আমার বদনাম হয়ে যাবে। আপনি যেমন আপনার নিজের চ্যালেঞ্জের সাথে কাজটা করেন, ঠিক আছে, আপনার নিজেরও যেমন কোয়ালিটি নিয়ে অলরেডি আপনি সবসময় বলেন যে আমরা কোয়ালিটি ফলো করি, আর সুমিত মোবাইলে সেটাই অল টাইম আমি নিজে পার্সোনাল ভাবে কোয়ালিটি ফলো করি। এবং আমার দোকানের যতগুলো ভাইরা কাজ করছেন ওনারা সবাই এভরিওয়ান আমরা কোয়ালিটি ফলো করি, কারণ আমরা জানি যে কাস্টমারের সার্ভিস ইজ বেস্ট। সার্ভিস যত বেস্ট দেওয়া যাবে কাস্টমারের, তত বেস্ট আমরা অলরেডি রিটার্ন পাবো। তার হিসাবেই আমরা অলরেডি সার্ভিসটা অল টাইম বেস্ট দেওয়ার চেষ্টা করি। আর অনলি ফর এই কোম্পানিটা দেখালাম, ধরুন এটা ক্রাউনের আছে, ইউভির আছে, এই সমস্ত কোম্পানি, অনলি যে একটা দুটো কোম্পানি আছে এরকম ম্যাটার না, আমার কাছে প্রচুর স্টক আছে। আপনার মাস্টার্ড কোম্পানির পেয়ে যাবেন। তাছাড়াও এই 999 অফার ছাড়াও যেমন অ্যামোলেড স্ক্রিন গুলো আছে। দেখুন, একটা সাধারণ কাস্টমার কোম্পানি কি কোম্পানি সেটা জানে না, সেটা বোঝে না। সে জানে কি একটা ভালো অফার প্লাস সঙ্গে ডিউরেবিলিটি, কোয়ালিটি একদম বেস্ট, এই সার্ভিস দেওয়ার খানার মিশ্রণ হওয়া চাই। মানে আমি নিলাম, ঠিক করলাম, আবার দুদিন বাদে খারাপ হয়ে গেল, ওরকম কোনো রিপোর্ট নেই, লাইন চলে এলো, ওরকম কোনো রিপোর্ট নেই, ক্ল্যারিটি নিয়ে আমার মানে মন খুশি না, ওরকম কিছু না। একদম আমরা প্রতিটা ডিসপ্লে ফিটিং করার আগে কাস্টমারকে দেখাবো, উনি স্যাটিসফ্যাকশন থাকলে অবশ্যই তারপরেই বানাবো। এটা কিন্তু দারুণ অফার। মানে সাধারণ মানুষের জন্য একটা ফোনে দুটো জিনিসের সবচেয়ে বেশি দাম, একটা হচ্ছে ডিসপ্লে আর একটা হচ্ছে মাদারবোর্ড। এই দুখানাতেই ম্যাক্সিমাম খরচা হয়, রাইট? তো যত আইপিএস ডিসপ্লে আছে, আইপিএস ডিসপ্লের উপর 1000 টাকার অফার আছে। 1000 টাকাও না, 999। এবার কিছু মডেল আছে যেগুলো একদম নতুন মডেল বা একটু হাই ভেরিয়েন্ট মডেল আছে, কিছু মডেল আছে 1200, 1300, 1500,
ওগুলো ডিপেন্ড করে। মোর দেন 60% 70% মডেল 999। আর সুমিত, মানে অনেকে এখন অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, AMOLED 18,000 20,000 25,000ও চলে আসছে, আগের মতন না, রাইট? নতুন ফোনে চলে আসছে এখন একদম। তো সেগুলোর কি কিছু আছে স্পেশাল অফার? স্পেশাল অফার আছে। অ্যামোলেড স্ক্রিন গুলোর 100% অরিজিনাল ডিসপ্লে আমার কাছে স্যামসাং বা এমআই, ওপো, ভিভো সব মডেলেই আছে। ওকে। এবারে অ্যাকচুয়াল দেখুন, কিছু মডেল আছে যেগুলো মার্কেটে খুব রেয়ার, পাওয়া যায় না, সেগুলোর মার্কেট ভ্যালু একটু হয়তো বেশি থাকে বা ডিসপ্লের দাম বেশি থাকে, কিন্তু যেগুলো অ্যাভেলেবেল আছে খুব বেশি পরিমাণে পাওয়া যায় বা আমরা স্টক করতে পারি, সেগুলো রেট বাইরে থেকে অবশ্যই। সেগুলো রেঞ্জ কি হবে? রেঞ্জ ডিপেন্ড করবে মডেলের উপর, মডেল টু মডেল, প্রতিটা মডেলে আলাদা মিনিমাম টু ম্যাক্সিমাম। মিনিমাম ম্যাক্সিমাম টু বলা অ্যাকচুয়াল মানে টাফ ওটা মডেল ওয়াইজ। ওকে। আর অ্যাকচুয়ালি ধরুন যে মানে সেটা ফোন করে জানতে হবে। যেমন বড় মডেল আছে, এখন এজ মডেল গুলো আছে, যেমন এজ এর তো অনেক দাম। হ্যাঁ, পেপার ডিসপ্লে POLED যেগুলো, মানে আমরা পেপার ওএলইডি বলছি, সুপার অ্যামোলেড যেগুলো হচ্ছে, তো আলাদা আলাদা মডেল ওয়াইজ আলাদা আলাদা দাম হয়। আমরা ম্যাক্সিমাম একটা মডেল, যে মডেলটা সবথেকে বেশি রানিং চলছে, সেই মডেলগুলোর উপরে একদম 999 অফার। এবং তাছাড়াও আউটসাইডে যত মডেল আছে, প্রতিটা মডেলের উপরে অফার রেট আছে, রেট কম আছে। অনেকে ভাবছে যে 999 মানে মনসুন হাঙ্গামা আছে, মনসুন হাঙ্গামা আছে, মানে রোজ কাছে রেটটা থাকে জেনারেলি সারা বছর, তার থেকে অনেকটা ডিসকাউন্ট হয়ে যাবে। এই মাসের 25 তারিখ থেকে অফারটা অলরেডি লঞ্চ করেছি, তো মানে 25 জুলাই থেকে, 25 জুলাই থেকে 25 জুলাই 2023 থেকে। আর ভিডিও লঞ্চ হবে 27 জুলাই, 27 জুলাই, মানে দুদিন হয়ে যাবে। কতদিন চলবে এটা? এখন মোটামুটি আপ টু ইচ্ছা আছে পুজো পর্যন্ত রাখবো, পুজো অবধি। হ্যাঁ, তো কেন এখন মেন হচ্ছে মানে 31 অক্টোবর। হ্যাঁ, মোটামুটি ইচ্ছা আছে পুজো পর্যন্ত রাখবো, কারণ যেহেতু মোবাইল খুব ইম্পর্টেন্ট জিনিস, এখন বাচ্চাদের পড়াশোনা হবে না মোবাইল না, সবকিছু মোবাইল না হলে কাজকর্ম হবে এভরিথিং। তো অনেকে দেখাচ্ছে বাজেটেরও হয়তো দেখা যাচ্ছে একটা ডিসপ্লে চেঞ্জ করতে যদি হয়তো 2000 লাগলো, অ্যামাউন্টের জন্য অ্যাকচুয়ালি কি হয় না, অনেকে করতে পারছে না, যারা একদম পুরো ডিসপ্লে ধরুন একজনও কেউ সার্ভিস সেন্টারে গেলে তো 2000 টাকা লাগিয়ে এলসিডি লাগাতে পারছি না, তাদের জন্য মেন এটা খুব ভালো হবে, একটু কম পয়সার মধ্যে ভালো জিনিসটা পেয়ে গেলাম। আর একটা কথা সুমিত, এখন আজকের ডেটে আইফোন খুব পপুলার, সবার কাছে আইফোন, একদম এখন হাতে হাতে আইফোন, মোটামুটি সবার কাছে। তো আইফোন যারা ইউজ করছে, আর আইফোনের ডিসপ্লে অনেক এক্সপেন্সিভ হয়, একদম, তাদের জন্য কি বলবে? দেখুন, আইফোনের যে কোনো মডেল আমরা যেগুলো, যেমন অরিজিনালও আসে প্লাস ওজিও আসে, অরিজিনাল ওজি দুটো কোয়ালিটি অ্যাভেলেবেল পাবেন। আইফোন XR 11X এত কম দাম ডিসপ্লের প্রাইস, আপনারা যাদের রিকোয়ারমেন্ট থাকবে ফোন করবেন, আপনারা রেট শুনলে আপনাদের মনে হবে হ্যাঁ, মানে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমি 50% অফার ডিসপ্লে দিচ্ছি। আইফোন XR 11 এগুলোর 100% কোয়ালিটি, একদম 100% অরিজিনাল আমার কাছে স্টক আছে, 100% অরিজিনাল, 100% অরিজিনাল স্টক আছে, মানে 50% ডিসকাউন্টে। হ্যাঁ, শুধুমাত্র XR 11 বলেও না, আরো বড় মডেল 12, 13 প্রো সবই পেয়ে যাবেন। এবার কিছু মডেল বললাম, একটাই কথা, সব মডেলের সেম ওয়ান রেট দেওয়া পসিবল হয় না, কিছু মডেলের পারচেসের উপর ডিপেন্ড করে রেটটা আছে, ম্যাক্সিমাম মডেলের ডিসকাউন্ট প্রাইস আছে, আপনারা অবশ্যই ফোন করুন, যাচাই করুন। তাছাড়া শুধু ডিসপ্লের উপরে 999 এর রেট আছে এরকম কোনো ম্যাটার নেই, আমরা ব্যাটারি রিপ্লেস করছি, আইফোনের যে কোনো বড় মডেল বা স্যামসাং এজ মডেলের ব্যাক গ্লাস চেঞ্জ করছি, মোবাইলের A to Z কাজ, হার্ডওয়্যারের A to Z কাজ, লেভেল 4 পর্যন্ত সিপিইউ থেকে শুরু করে এভরিথিং ওয়ার্কিং করছি, সেগুলো আমরা দেখাচ্ছি একবার। আমাদের এখানে টোটাল গ্লাসের কাজ, সেগুলো তো প্রচুরবার দেখানো হয়েছে, আগের ভিডিওগুলো দেখিয়েছি, A to Z সব কিছু কাজ হয়। অ্যাকচুয়ালি আজকের ডেটে আমরা এক জায়গায়, আজকের এই ব্লগটা মেইনলি এই অফারটার জন্য, যেটা আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি, যাতে আরো বেশি করে মানুষ জানুক। সকলে মিলে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, চ্যানেলকে লাইক করুন, দেখবেন আমাদের আরো আগামী দিনের নতুন অফার। নিশ্চয়ই। প্লাস আমার নিজস্ব একটা চ্যানেল আছে, আমরা তো এখন যে কথা বলছি সবুজদার সাথে ক্যালকাটা টিউবে, তো সেই চ্যানেলও আপনারা ফলো করুন। চ্যানেলের নামটা বলে দাও। আমার নিজের চ্যানেলের নাম হচ্ছে সুমিত মোবাইল সার্ভিস, যেটা আমার নিজস্ব চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখুন সবাই, সাবস্ক্রাইব করুন, যেখানে অনেক আপডেট আপনারা পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন, আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। এছাড়া আমরা মোবাইলের মানে সমস্ত রকম মেশিনারি থেকে আরম্ভ করে সবকিছু আছে, আমরা যে কোনো এজ মডেলের গ্লাস চেঞ্জ করছি। তাছাড়াও আমরা ব্যাক গ্লাস থেকে শুরু করে আমাদের এখানে টোটাল অ্যাক্সেসরিজের কাজ হচ্ছে, মোবাইলের টোটাল যত অ্যাক্সেসরিজ পাওয়া যায় এখানে আমাদের হার্ডওয়্যারের কাজ হচ্ছে, হার্ডওয়্যারের চিপ লেভেল 4 পর্যন্ত কাজ করা হয়, যেমন সিপিইউ, মাদারবোর্ডের যে কোনো কাজ। ধরুন এখন তো সবথেকে বেশিরভাগ প্রবলেম হচ্ছে পোকো, এমআই, ওপো, ভিভো, এগুলো আপডেট দেওয়ার পরে মাদারবোর্ড ডেড হয়ে যাচ্ছে। কি হচ্ছে, আপনার ফ্রন্ট ক্যামেরা চলছে না, কারো একেবারে কমপ্লিটলি বন্ধ হয়ে যাচ্ছে, কারো সিস্টেম ইউআই ফিল্ড দেখাচ্ছে। যেমন রেডমি নোট 11, নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, এই ধরনের মডেলগুলো এই প্রবলেমটা খুব বেশি হয়, আপডেট দেওয়ার পরে ফ্রন্ট ক্যামেরা বন্ধ।
কারোর অডিও বন্ধ হয়ে যাচ্ছে, কারোর রিংটোন বাজছে না, তো এই ধরনের প্রবলেম। আর একটা ঝামেলা হচ্ছে, যেটা শুধু রেডমি না, প্রচুর ফোনে এমনকি স্যামসাং ও দেখা যাচ্ছে আপডেট দেবার পরে লাইন চলে আসছে, ডিসপ্লেতে গ্রিন লাইন হয়ে যাচ্ছে। ওটা কেন হচ্ছে? ওগুলো ডিসপ্লে অ্যাকচুয়ালি এগুলো বলছে অ্যান্ড্রয়েড আপডেটের পরে হচ্ছে। এর সলিউশন তো সফটওয়্যারের মধ্যে সার্ভিস সেন্টার অনেক বাহানা করছে, এগুলো সলিউশন হচ্ছে না। গ্রিন লাইনের লেজার ট্রিটমেন্ট আমাদের এখানে এখনো পর্যন্ত সাকসেস নয়, আমাদের কাছে গ্রিন লাইন রিপেয়ারের কোনো মেশিন আসেনি। তো সেটা যদি সার্ভিস সেন্টারে যদি চেঞ্জ না করে দেয়, এখান থেকে সে ওই অফারে চেঞ্জ করতে পারে, কম বাজেটের মধ্যে বা আপনার মোটামুটি ডিসকাউন্ট রেটে যতটা পারবো আমরা করে দেব, হয়ে যাবে। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে আপনার আপডেট দেওয়ার পরে যদি গ্রিন ডিসপ্লে হয়ে যায়, গ্রিন লাইন নয়, গ্রিন ডিসপ্লে এক ধরনের হয়, পুরো স্ক্রিনটা গ্রিন হয়ে গেল, হোয়াইট হয়ে গেল, সেগুলো 100% সলিউশন আছে, সেগুলো ফ্লেক্স রিপেয়ার হয় আমাদের এখানে। আর অনেক সময় ডট চলে আসে অ্যামোলেডে বা আইফোনে, সেগুলোর কি কোনো মানে ডিসপ্লের মধ্যে ডট আসলে ওগুলো রিপেয়ার হয়ে যায়, ওর যে ফিল্ম চেঞ্জ করা যায়, কিন্তু অ্যামোলেড স্ক্রিনে ডট আসলে ওগুলো রিপেয়ার হয় না। না, লেজার ট্রিটমেন্ট আমাদের এখানে কোনো রকম ভাবে পসিবল না, কিন্তু এলসিডি ফ্লেক্স চেঞ্জ যে কোনো মডেল, এলসিডি ফ্লেক্স চেঞ্জ, এলসিডি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অনেক সময় হাত থেকে পড়ে এলসিডিটা খুলে গেল, পাতাটা কেটে বেরিয়ে গেল, সেই পাতা চেঞ্জ। এলসিডি ধরুন আপনার পুরো এলসিডি যেমন, বাট মানে সব সময় তো এমন হয় না কি মানে ফোন পড়ে গেল, হয়তো উপরে গ্লাসটা ব্রেক হয়ে গেল, ওগুলো তো সেটার উপরে তো ভিডিও বানিয়েছি আমি, ওগুলো তো একদম নরমাল। মানে সব সময় এমন না কি এলসিডি ব্রেক হয়েছে, রাইট? উপরে সেটা কাস্টমাররা বুঝতে পারে না, অনেক সময় বুঝতে পারে না, অনেকে ভাবে পুরো এলসিডি চেঞ্জ করতে হয়, সেটা আমরা অনলি উপরে গ্লাসটা চেঞ্জ করে সাকসেস করে দিই, এবং রেটটা অনেক কম হয়ে যায়, একদম কম হয়ে যায়, অনেক সস্তা হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। হার্ডওয়্যারের সমস্ত কাজ আমি দেখিয়েছি, এর আগেও দেখিয়েছি, হার্ডওয়্যার টোটাল কাজটা লাইভ, সমস্ত রকমের হার্ডওয়্যারের পুরোপুরি টোটাল কাজটা লাইভ হয়। আপনি অ্যান্ড্রয়েড বলুন, আইওএস বলুন, মানে A to Z মোবাইল ফোন রিলেটেড A to Z ডবল লেয়ার মাদারবোর্ড সমস্ত রকম। আর যখনই আপনি আসবেন দেখবেন ভিড়, আমি দেখিয়ে দিচ্ছি। সব সময় দিনে আসুন, রাতে আসুন, মোটামুটি চেষ্টা করি সার্ভিস দেওয়ার কাস্টমার, মোটামুটি সেই হিসাবে তো কাস্টমার অবশ্যই আসেন। অ্যাকচুয়ালি আজকে নতুন করে আর বলার কিছু নেই, সুমিত এই ভিডিও থ্রু দিয়ে অনেকেই উপকার হবে, এত সস্তায় স্ক্রিন রিপ্লেসমেন্ট। তো আমি চাইবো যারা দেখছে, যেই বন্ধুরা দেখছে, সেই বন্ধুরা যদি শেয়ার করে সবার সাথে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আরো অনেক মানুষের কাছে পৌঁছবে। রাইট, সবাই মিলে ভিডিওটাকে শেয়ার করুন, সবার জন্য উপকার হবে, একটা বিশাল সবাই মিলে ভিডিওটা শেয়ার করুন। 31 অক্টোবর অবধি অফারটা আছে, রাইট? এত সুন্দর একটা অফার আমি দিতে পারছি সবার জন্য। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সুমিতের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। চলো আজকের জন্য টাটা, গুড বাই, নমস্কার।